কথা না। না প্লেন না ফাটা ক্ষতি হয় না তেমন একটা। না, যেটা সিম্পল যেটা আছে না, হুম। ওটা খাইলে কোনো প্রবলেম হওয়ার কথা না। দুপুরে মানে একটা খেয়ে ফেললে ভালো হবে না? স্যার খাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম স্যার। ইসলাম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ স্যার, ভালো আছি। আপনি কেমন আলহামদুলিল্লাহ। আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। ভালো আপনাদের আছি সাথে স্যার, আপনি আলহামদুলিল্লাহ, আপনাদের সাথে কি আগে দেখা হয়েছে? না স্যার। না স্যার, আজকে প্রথম না ক্লাস। স্যার। কম স্যার। প্রথম। কিন্তু আজকে খুব ফার্স্ট। কিন্তু খুব আপন মনে হচ্ছে আর কি। আচ্ছা। আমরা আজকে করব লেকচার 1, সূচক। আর সাথে আছে সিলেবাস আলোচনা। এটা আমরা শেষের দিকে করব। ওকে। সাদা কালি দিয়ে ইউজ করে। সাদা, ঠিক আছে। সাদা অথবা কালো। আমরা সূচকে আমরা জানি, সূচক খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। প্রত্যেক বিসিএস বা বিভিন্ন পরীক্ষায় সূচক থেকে প্রশ্ন আসে। সূচকে অনেক খুঁটিনাটি বিষয় আছে। যাদের ম্যাথের দুর্বলতা আছে, অনেক ক্যালকুলেশনের সমাধান এই সূচকে আছে। এই কারণে সূচকটা খুব ইম্পর্ট্যান্ট একটা চ্যাপ্টার। আমরা প্রথমেই শিখব সূচকের কিছু বেসিক আলোচনা, ফর্মুলা শিখবো আমরা। ম্যাথ করতে গেলে যে সূত্রগুলো আমাদের জানতেই হবে, ঠিক না? আমরা এই সূচক কোন ক্লাসে করেছিলাম বলেন তো? 19। 9-10 স্যার। 9-10 এর আগে ছিল না? না স্যার, এর আগে করা হয়নি সম্ভব। সম্ভবত না। আচ্ছা, ঠিক আছে, 9-10। তার মানে আমরা মাস্টার্স কমপ্লিট করে আবার সেই 9-এ আসলাম, ঠিক না? জি জি স্যার। স্যার। খুব ইন্টারেস্টিং। আচ্ছা, প্রথমে আমরা একটু নিয়মগুলো দেখি, কি কি নিয়ম আছে। সূচকের ক্ষেত্রে আমরা কি জানি? ধরেন x⁴m, আমরা জানি এক্সটা হচ্ছে ভিত্তি আর এমটা হচ্ছে পাওয়ার, ঠিক না? জি ধরেন স্যার। কারোর 100 কোটি টাকা আছে। যদি নর্মালি লিখতে চাই, একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি। একক, দশক, শতক, সহস্র, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 100 কোটি টাকা আছে। এভাবে লিখতে পারেন একভাবে। তো এর চেয়ে বেটার না 10⁻, কয়টা জিরো? 9টা জিরো আছে, 10⁹ বলেন তো, এটা দেখতে কি সুন্দর লাগছে না? জি স্যার। জি স্যার। তা উপরেটা লেখার চেয়ে নিচেটা লেখা কিন্তু রিল্যাক্স। এই কারণে সূচকটা আসলে দরকার। 10টা হচ্ছে ভিত্তি, 9 হচ্ছে পাওয়ার।
তাহলে নিচে যেটা থাকবে সেটা হবে ভিত্তি, আর উপরে যেটা সেটা পাওয়ার। ওকে, আচ্ছা, তো আমরা একটু নিয়ম দেখি। ফার্স্টে সবাই লিখতে পারেন, সবাই একটু লিখেন। 1 নম্বর, আমি পরে এক্সপ্লেইন করব, সবাই একটু লিখেন। এগুলো আমরা সবাই জানি, জাস্ট আমি একটু মনে করিয়ে দিচ্ছি। হ্যাঁ, স্যার কারো মনে হয় লেখা দেখতে সমস্যা হচ্ছে, কমেন্ট করতেছে বারবার। কি জানি কোন জায়গায়, এই গ্রুপে? ফেসবুক থেকে হতে পারে। কই না তো। আচ্ছা, নম্বরটা কি লিখছেন একটু বলেন, বলা যাবে? কোনটা কোনটা? 4 নম্বর। অসংজ্ঞায়িত। আমি আমি শেষের দিকে এক্সপ্লেইন করব। এখন লিখেন, হ্যাঁ, যা বলছেন লিখেন, আমি এক্সপ্লেইন করব। একটু দ্রুত লিখে ফেলেন। লেখা শেষ? জি স্যার। জি স্যার। আচ্ছা, একটু শুনেন। দেখেন, আপনারা সবাই জানেন, আমি জাস্ট একটু মনে করিয়ে দিচ্ছি।
প্লিজ। দেখেন আমরা কি জানি, ভিত্তি যদি একই হয় আর মাঝখানে যদি গুণ থাকে, তখন আমরা একটা ভিত্তি লিখবো, জাস্ট দুইটা পাওয়ারকে যোগ করে দিব। তাহলে বলেন, ভিত্তি একই হলে গুণের বেলায় পাওয়ারে পাওয়ারে কি হবে? যোগ প্লাস হবে স্যার। প্লাস হবে। ভালো করে এই বিষয়গুলো একটু বুঝে নেন। মনে করেন প্রশ্নে এইরকম আছে চেহারা, আমরা চাইলে এটাকে সেপারেট করে এভাবেও লিখতে পারবো। তার মানে প্রশ্নে এই চেহারাও থাকতে পারে, প্রশ্নে এই চেহারাও থাকতে পারে। আচ্ছা, ভাগের বেলায় পাওয়ার কি হবে বলেন? মাইনাস। বিয়োগ হবে। তাহলে গুণের বেলায় পাওয়ার হবে যোগ, আর ভাগের বেলায় পাওয়ার হবে বিয়োগ। বিয়োগ। একাধিক পাওয়ার যদি থাকে, পাওয়ার বিয়োগ পাওয়ার পাওয়ারের উপরে যদি পাওয়ার থাকে একাধিক, তখন আমরা জাস্ট গুণ করে দিব। যত পাওয়ারই থাক গুণ করে দিব। কোনো কিছুর পাওয়ার যদি জিরো হয়, মান কত? 1 ওয়ান। তাহলে জিরোর পাওয়ার জিরো কি? অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত। এটা কিন্তু ওয়ান হবে না। আপনি ভাবেন তো, বাস্তবে একটা ডিমের উপর একটা ডিম রাখতে পারবেন? হ্যাঁ না স্যার। রামিসা, রাখা যাবে? না স্যার। রাখা যাবে না। এই কারণে জিরোর পাওয়ার জিরো, এটাও অর্থবহ না, অসংজ্ঞায়িত। তার মানে আমার একটু ঠান্ডা লাগছে, হ্যাঁ একটু ম্যানেজ করেন সবাই। তার মানে জিরো ছাড়া অন্য যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো হয়, তার মান হবে ওয়ান। ক্লিয়ার? জি স্যার। আচ্ছা, দুই পাশে যদি পাওয়ার সেম থাকে, বাদ দেওয়া যায়। এম এম বাদ এক্স সমান ওয়াই। দুই পাশে যদি ভিত্তি সেম থাকে, বাদ দেওয়া যাবে। এম এম বাদ এক্স সমান ওয়াই। ক্লিয়ার? হুম, পাওয়ার সেম থাকলে বাদ দেওয়া যাবে, ভিত্তি সেম থাকলে বাদ দেওয়া বাদ যাবে। দেওয়া আচ্ছা, এরপরে এই যে এক্স এর উপরে যে মাইনাস আছে, এটাকে আমরা ইনভার্সও বলতে পারি। এক্স এর পাওয়ারে যে মাইনাস, এটাকে ইনভার্সও বলা যায়, এক্স ইনভার্স। স্যার হ্যাঁ, স্যার আমি বুঝি নাই, আবার একটু বলবেন? কোনটা? স্যার 5-6 নম্বরটা স্যার। 5-6 নম্বর হচ্ছে দুই পাশে যদি পাওয়ার সেম থাকে, পাওয়ার এম এম সেম না, বলেন একই না? জি স্যার। তাহলে এমটাকে আমরা বাদ দিতে পারবো। ক্লিয়ার? জি স্যার। স্যার 6ও তো সেমই স্যার। হ্যাঁ, এম 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 বাদ। সেম না, বাদ। তাহলে কি বলেন, পাওয়ার সেম থাকলেও বাদ দেওয়া যাবে, ভিত্তি সেম থাকলেও বাদ দেওয়া বাদ যাবে। দেওয়া যাবে। আচ্ছা, এরপরে এরপর দেখেন ইনভার্স, এক্স ইনভার্স এন। পাওয়ারে যদি মাইনাস থাকে, আমরা যদি ওটাকে ভাঙতে চাই, মনে রাখবেন উপরে একটা ওয়ান আসবে। অর্থাৎ এক্স ইনভার্স এন, ধরেন এই ওয়ানটা এখানে শুয়ে আছে, ওয়ানটা এখানে দাঁড়িয়ে গেছে। কথা বুঝতে পারছেন কিনা? তাহলে মাইনাস না থাকলে উপরে কি হবে বলেন? ওয়ান। বলেন, মাইনাস উঠাতে চাইলে উপরে কি লিখবো? 1 তাহলে মাইনাস উঠাতে উপরে ওয়ান লিখবো। তাহলে আমরা যদি কখনো ইনভার্স কে ভাঙতে চাই, সব সময় উপরে কি লিখবো? ওয়ান লিখবো, আর বাকি অংশটা নিচে থাকবে। যেমন দেখেন এক্স ইনভার্স এন, এই যে এটার কারণে ওয়ান হয়ে গেল, আর বাকি অংশটা কি এভাবে না, এক্স টু দি পাওয়ার এন, দেখেন সেটা নিচে আছে। ক্লিয়ার বিষয়টা? এক্স ইনভার্স থ্রি, এই যে উপরে ওয়ান, বাকি অংশটা নিচে চলে আসছে, এই যে এক্স কিউব। এক্স ইনভার্স টু, ওয়ান বাই এক্স স্কোয়ার, এক্স ইনভার্স ওয়ান বাই এক্স। এটা হচ্ছে এন রুট এক্স, রুটের ভিতরে এন, এটা মানে এক্স এর পাওয়ার ওয়ান বাই এন। এটা মনে রাখতে হবে।
তাহলে n এর জায়গায় যদি আমি 3 দেই, কিউব রুট অফ এক্স, এক্স এর পাওয়ার 1/3, 4 দিলে ফোর্থ রুট অফ এক্স, এক্স এর পাওয়ার 1/4, রুট দিলে রুট মানে কি পাওয়ার হাফ। কি ক্লিয়ার? স্যার 8 নম্বরটা জি ক্লিয়ার না, স্যার আবার একটু বলেন। আমি বলার সময় কি দেখতেছেন নাকি? জি স্যার। আচ্ছা, মনে করেন যদি দেখেন কিউব রুট আছে, কিউব রুট যখনই দেখবেন তখনই এক্স এর পাওয়ারে 1/3 লিখে দিবেন, ঠিক আছে? জি স্যার। যদি এখানে থাকতো ফোর্থ রুট, বলেন এক্স এর পাওয়ারে কি হবে? 1/4। 1/4, চমৎকার। রুট থাকলে হাফ বাই হাফ, হাফ। হাফ হাফ। আর কিছু না। তাহলে এইটা আবার ভাববেন না কখনো যে কিউব রুট মানে 3 তো আছেই আর রুটের জন্য হাফ, এটা ভাবা যাবে না। 1/3 হবে। কিউব রুট মানে হচ্ছে 1/3, দুইটা 3 আর 1/3। root, দুইটা হচ্ছে কিউব রুট, আর দুইটা মিলেই ভ্যালু হচ্ছে 1/3। কথা ক্লিয়ার? জি স্যার। এই বিষয়গুলো মনে রাখতে হবে আমাদের। আরেকটা বিষয় হলো কিউব রুট, এটা মানে 1/3, আর আপনি যদি এভাবে লিখেন 3 রুট, এটা কিন্তু আলাদা জিনিস। এটা আর এটা কিন্তু কখনোই এক জিনিস না। ওকে, জি স্যার। রুটের ভিতরে লিখতে হবে 3। আচ্ছা, এরপরে ভিতরে আছে গুণ, একটা পাওয়ার, তাহলে এই পাওয়ার আমি পৃথকভাবে দুটোর সাথেই দিতে পারবো। যদি ভাগ থাকে তাও পাওয়ার সেপারেটলি দুটোর সাথেই লেখা যাবে। মনে করেন একটা পাওয়ার আছে, ভিতরে কয়েকটা রাশি আছে বা সংখ্যা আছে, আপনি ওই পাওয়ারটা সবার সাথে দিতে পারবেন যদি ভিতরে থাকে গুণ চিহ্ন অথবা ভাগ চিহ্ন। প্লাস অথবা মাইনাসের ক্ষেত্রে এই কাজটা হবে না। মনে করেন এগুলো একদম বোঝার বিষয়, বেসিক জিনিস। এক্স প্লাস ওয়াই পাওয়ার এ, আপনি এটাকে কিন্তু এভাবে লিখতে পারবেন না, এটা কিন্তু রং। বলেন তো এটা কেন লিখতে পারছি না? প্লাস চিহ্ন। প্লাস চিহ্ন আছে, যদি মাইনাস থাকতো তাও হতো না স্যার। তাও করা যেত না। তাহলে বলেন সেপারেটলি লেখা যাবে কখন? গুণ আর ভাগের ক্ষেত্রে। গুণ আর ভাগ। ব্যাস শারমিন, তাহলে আমরা এই যে যে নিয়মগুলো শিখলাম এই নিয়মগুলো কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। আপনি যদি ম্যাথে দুর্বল হন, নিয়মগুলো যদি আপনার মাথায় থাকে, কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন, দুর্বল স্যার। হ্যাঁ, কিছু ম্যাথ প্র্যাকটিস করবেন, দেখবেন একদম সবল হয়ে যাবেন। কথা ক্লিয়ার? জি স্যার। জি স্যার। দুর্বল থাকার সুযোগ নাই যদি আপনি নিয়মগুলো মনে রাখেন আর কিছু ম্যাথ প্র্যাকটিস করেন, তবে বাসায় নিয়মিত ম্যাথ করতে হবে। স্যার এক্স প্লাস ওয়াই টু দি পাওয়ার এ যদি থাকে তাহলে স্যার এটা কিভাবে লিখবো? কোনটা? স্যার এই যে এক্সাম্পল যে দিলেন এক্স প্লাস ওয়াই হোল ও স্কোয়ার এ। আচ্ছা, সুন্দর সুন্দর কথা। অর্থাৎ কখনো যদি এমন থাকে নাকি, জি স্যার। হ্যাঁ, মনে করেন এক্স প্লাস ওয়াই, তখন আছে পাওয়ার আছে 3, এটা তখন সূত্রে নিতে হবে। এ প্লাস বি হোল কিউবের একটা সূত্র এ আছে না? স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার ওইটা। হ্যাঁ হ্যাঁ, ওই সূত্রে নিতে হবে। অর্থাৎ মূল কথা হলো এটাকে এভাবে লেখা যাবে না, এক্স কিউব প্লাস ওয়াই কিউব, এটা লেখা যাবে না। জি স্যার বুঝতে পারছি। আচ্ছা, সুন্দর। তাহলে এই যে বেসিক যে আলোচনাটা, এটা আমরা মোটামুটি দেখলাম যে কোন সময় কি কাজটা করতে হবে। হ্যাঁ, এই তাহলে এখানে দুর্বল কে আছেন একজন বলেন তো? স্যার আমি শারমিন। স্যার আমিও স্যার একটা জিনিস আমরা বুঝতে সবাই আমিও পারিনি। অনেক দুর্বল হচ্ছে আরে, সমস্যা স্যার। ম্যাথের ক্ষেত্রে। আরে ম্যাথে স্যার অনেক অনেক দুর্বল। শারীরিক ম্যাথ ভাবে, তো তার থেকে পড়াই হয়নি। এই শারীরিক ভাবে ঠিক আছেন তো সবাই? জি স্যার। স্যার জি আলহামদুলিল্লাহ। স্যার। আচ্ছা, স্ট্রং মানে ম্যাথের ক্ষেত্রে বিশেষ মুহূর্তে দুর্বল নাকি? জি স্যার। আচ্ছা, তাহলে দুর্বলটা বলেন। কিউব রুটের ভ্যালু কত? কিউব রুট এক্স হ্যাঁ, 1/3। এক্স টু দি পাওয়ার 1/3। দুর্বলদের কাছ থেকে চাচ্ছিলাম কিউব রুটের ভ্যালু কত? এক্স টু দি 1/3। পাওয়ার 1/3। মানে পাওয়ারে 1/3, ঠিক না?
জি স্যার ফোর্থ রুটের ভ্যালু কত? ফোর্থ রুট 1/4 1/4 1/4 ফাইন ফাইন ফাইন, এই তো এগুলো জানলেই তো দুর্বল থাকবেন না। স্যার স্যার একটা কিছু ভয় লাগে মনে বিষয় কি ছিল স্যার? হ্যাঁ, স্যার এখানে রুট কিউব এখানে সমাধান হচ্ছে x⁻1/3। স্যার এটা কোন ইতে হইলো আর কি? কোন সিস্টেমে আপনি 1/3টা করলেন স্যার? যদি একটু ক্লিয়ার করে দিতেন। এটা হচ্ছে, মনে করেন একটা ইকুয়েশন, তার তিনটা মূল আছে, তার একটা মূল হচ্ছে ওই রকম। আচ্ছা আচ্ছা আচ্ছা। বুঝতে পারছেন? জি স্যার। এই জন্য বলছে থার্ড রুট, এটাকে বলে কিউব রুট বা থার্ড রুট। আচ্ছা জি স্যার, ক্লিয়ার। আচ্ছা, তাহলে আচ্ছা এরপরে, তাহলে ঠিক আছে, আমরা এখন মোটামুটি তাহলে ম্যাথ শুরু করি। বলেন, পাওয়ারের উপর পাওয়ার থাকলে কি হয়? গুণ হয় গুণ স্যার। ফাইন। আর একাধিক পাওয়ার আছে, মাঝখানে গুণ চিহ্ন আছে, তখন পাওয়ার কি হবে? স্যার যোগ হবে। হ্যাঁ, যোগ হবে। ঠিক আছে, আমরা এখন কিছু ম্যাথ প্র্যাকটিস করব, আপনারা অ্যান্সার করার চেষ্টা করবেন। ওকে, আর না পারলে আমি করে দিচ্ছি। প্রথম প্রশ্ন, 81 -3/4 বলেন এটা রেজাল্ট কি হবে? স্যার যেহেতু হচ্ছে -3/4 আছে, তো স্যার ওইটা উল্টায় যাবে, উপরে 1 চলে আসবে না 81 এর? এখন চেষ্টা করেন, আমি তো করেই দিব। আচ্ছা, আমি করে দিচ্ছি নাকি? 1/3 একটু শুনেন সবাই, এখন কেউ লিখে না প্লিজ। আমি যে কথাগুলো বলবো, এই কথাগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন, ওই অনুযায়ী সবসময় কাজ করবেন, দেখবেন ম্যাথগুলো সহজ হবে। প্রথম কথা হলো, স্যার আমরা যে, অ্যান্সার 3 হ্যাঁ শুনেন, প্রথম কথা হলো আমরা যে প্রশ্নটা দেখতে পাচ্ছি, দেখেন পাওয়ারে মাইনাস আছে। পাওয়ারে মাইনাস থাকলে আমরা 1/, আকারে লিখতে পারবো, অথবা জি অন্যভাবেও স্যার। করতে পারবো। তো সবসময় না 1/, আকারে লিখলে ম্যাথটা মানে মানে সবসময় সুবিধা হয় না, রিল্যাক্স হয় না। একটু খেয়াল করেন সবাই, এখানে ভিত্তি হচ্ছে 81, বলেন তো এই তিনটা সংখ্যা কি হিসেবে আছে? পাওয়ার স্যার হিসেবে আছে পাওয়ার। স্যার। পাওয়ার হিসেবে আছে। তাহলে বলেন, পাওয়ার যদি একাধিক থাকে, একটার উপরে আরেকটা, এই পাওয়ার গুলো কি হয়? যোগ হয়। যোগ হয়। না, যোগ একাধিক ভিত্তি একটা, একাধিক স্যার গুণ পাওয়ার আছে, হবে ওই পাওয়ার গুলো গুণ হয়ে যাবে। মনে করেন এমন যদি হতো, ভিত্তি আছে একটার বেশি, তখন আপনি যোগ করবেন। কিন্তু একটা ভিত্তির উপরে যদি একাধিক পাওয়ার থাকে, ওই পাওয়ার গুলো সবসময় গুণ হবে। গুণ হবে। কথা কি বুঝতে পেরেছেন? জি স্যার। জি স্যার আচ্ছা, ভালো করে এই কথাগুলো বুঝতে হবে। তাহলে দেখেন, সবাই খেয়াল করেন, বলেন আমি এই 81-কে কি লিখতে পারি 3/4? জি স্যার জি স্যার তাহলে বাংলায় পাওয়ার আগে ছিল তিনটা, আরো একটা চলে আসছে, পাওয়ার হয়ে গেছে কয়টা? 4টা চার। সবাই বলেন এই 4টা পাওয়ার কি হয়ে যাবে? গুণ গুণ হবে। তো গুণ। যোগ আমি হবে। সুন্দর করে গুণ করে দিই। বলেন ওকে কিনা? 4/4 কাটা যায়, 3/3 কাটা যায়, 2/2 কাটা যায়। বলেন মাইনাসের সাথে মাইনাস গুণ করলে কি? প্লাস। প্লাস। 1। 3/1 মানে কি? 3। তাহলে এটাই অ্যান্সার। ক্লিয়ার কিনা?
স্যার আপনি একটা বলছিলেন না যে একটা ভিত্তির ওপর যদি একাধিক পাওয়ার থাকে তাহলে কি স্যার এটা যোগ হবে না গুণ হবে? হ্যাঁ, গুণ হবে। যোগ হবে, ও গুণ আচ্ছা। হবে। ভিত্তি একাধিক থাকতে হবে এরকম মনে করেন। না, এই যে দেখেন, তখন একটা ভিত্তি নিব, পাওয়ার যোগ হয়ে যাবে। কথা কি বুঝতে পারছেন? জি জি। কিন্তু কখনো যদি একটা ভিত্তি থাকে, তার উপরে পাওয়ার থাকে একাধিক, তখন সেগুলো গুণ হয়ে যাবে। বিষয়টা কি স্পষ্ট কিনা? আমাকে বলেন তো বিষয়টা ক্লিয়ার কিনা। জি জি স্যার। স্যার। আচ্ছা, তাহলে এই প্রশ্নটা করেন। 4 to the power x প্লাস 4 to the power x প্লাস 4 to the power x প্লাস 4 to the power x, এটা একটা বিসিএস আসছিল। বলেন এটা অ্যান্সার কি হবে? ভিত্তি এক স্যার ফোর, স্যার 4x। কি হবে বলেন? প্লাস এক্স প্লাস 4 to the power x+1। হ্যাঁ, একটা জিনিস মনে রাখবেন, মাঝখানে যদি প্লাস অথবা মাইনাস থাকে সবসময় কমন নিবেন, এখানে কোনো নিয়ম চলবে না। এই কথাটা একটু লিখে নেন, মাঝে প্লাস বা মাইনাস থাকলে কমন নিব। লেখেন, মাঝে প্লাস বা মাইনাস থাকলে কমন নিব। লিখছেন? তাহলে আমরা একটা কাজ করি, ফটো এখন তো লিখেন না, আমি একটু শেষ করি, তারপরে লিখেন। আমি সময় পরে লিখেন প্লিজ। 4 to the power x কমন নিলে বলেন প্রত্যেকের সাথে কি একটা ওয়ান আছে না? জি জি স্যার। স্যার। জি তাহলে স্যার। ওয়ান ওয়ান ওয়ান, তাহলে 4 to the power x ইন্টু যোগ করলে হবে 4। এবার সেই নিয়মে চলে আসবে। দেখেন মাঝখানে গুণ আছে, ভিত্তি একাধিক, পাওয়ার দুইটা এখন যোগ হয়ে যাবে। একটা 4 নিব, এই দুইটা পাওয়ার যোগ হয়ে যাবে। ব্যাস, এটাই অ্যান্সার। তাহলে যোগ হতে হলে ভিত্তি কিন্তু বেশি থাকতে হবে, আর গুণ হতে হলে ভিত্তি একটা থাকতে হবে, এটা নিয়ম। স্যার x+1 হলো কেন? ওই যে গুণের বেলায় পাওয়ার যোগ। জি ঠিক স্যার। আছে, ঠিক আছে কিনা? জি। তাহলে বলেন প্লাস স্যার মাইনাস একটা যদি, কোশ্চেন ছিল স্যার। হ্যাঁ স্যার হ্যাঁ, এখানে যেমন স্যার 4 to the power x into 4 দেওয়া, স্যার এখানে যদি 4 না হয়ে 5 থাকতো তাহলে তো স্যার আমাদের মাল্টিপ্লাই করতে হতো না, যে 4 5 না না, 20। সুন্দর, না না, সুন্দর প্রশ্ন। এ সৃষ্টি, সৃষ্টি তো সৃষ্টিপূর্ণ প্রশ্ন। চমৎকার। 4 to the power x into 5, এটাই তো। জি স্যার। এটা আর কিচ্ছু করা যাবে না, যদি গুণ করেন ভুল হয়ে যাবে, এটা এভাবেই থাকবে। এটাই অ্যান্সার। কারণ পাওয়ার তো ভিন্ন, গুণ করা যাবে না। জি স্যার। এটা করতে করতে চলে আসবে, হ্যাঁ সৃষ্টি, ভয়ের কিছু নাই। আচ্ছা, এরপরে প্রশ্নটা দেখি আমরা, এই টাইপের আরেকটা। 3 power x+4 মাইনাস 9 into 3 power x+1 বাই x+2, করেন তো এটা।
স্যার 3 to the power x+5। দেখেন কত আসে। স্যার 1। আচ্ছা, এখন আমি একটু শুরু করি। বলছি আমি শুরু করি এখন। জি স্যার। কেউ লিখেন না, কেউ লিখেন না, আমাকে একটু সময় দিন এবার। কেউ লিখেন না। দেখেন প্রশ্নটার চেহারাটা কি বলে। থ্রির সাথে এক্স আছে, থ্রির সাথে এক্স আছে, থ্রির সাথে এক্স আছে, একই জিনিস সব জায়গায় আছে। তাহলে বলেন তো আমরা এই জিনিসটাকে কি এভাবে লিখতে পারি, 3 পাওয়ার এক্স ইন্টু 3 পাওয়ার 4? স্যার পারি। ওই যে গুণের বেলায় পাওয়ার যোগ। জি স্যার। বলেন এটাকে কি লেখা যায়? 3n/2 স্যার এই বলেন। 9টাকেও তো স্যার ভাঙতে পারি 2টা 3 লিখে। ভাঙতে পারি, কোনো সমস্যা নেই, কেন ভাঙি নাই বুঝতে পারবেন। বলেন এটাকে কি লিখতে পারি? 3x ইন্টু পারি। জি স্যার। জি স্যার। এবার বলেন ভিতরে মাইনাস চিহ্ন কমন নিব আমরা। বলেন তো সবাই কি কমন নিব এখান থেকে? 3x 3x কমন। আনকমনে কি থাকবে বলেন? 3 to the power 4 মাইনাস minus 9 minus 3 এটা জি থাকে। স্যার। জি স্যার। 3 স্কোয়ার মানে 9। সেম জিনিস কাটা যায়। বলেন 3 পাওয়ার 4 কত? 81 না? জি। মাইনাস 3 9 27 27 বাই 9। মাইনাস করলে উপর হবে 54, নিচে হবে 9, ভাগ দিলে 6। এটাই অ্যান্সার। এই ভেরি সিম্পল না? আপনি করলে তো ইজি লাগে স্যার। না, আপনাদের কাছে ইজি মনে হবে যদি একটু বাসায় সিরিয়াসলি করেন, নিয়মিত করবেন, নিয়মিত। কোনোদিন মনে করেন একটু কম সময় করলেন, কিন্তু এমন দিন যেন না যায় আপনি ম্যাথ করেন নাই। যাদের দুর্বলতা আছে, হ্যাঁ, তাদের জন্য বলছি। তাহলে এই ধরনের প্রশ্ন আসলে দেখবেন যে উপরে নিচে এক জাতীয় কি আছে, ওইভাবে সাইজ করবেন। স্যার এত বড় বড় ম্যাথ বিসিএস এ আসলে এতক্ষণ টাইম পাবো করার জন্য? শোনেন এগুলো বড় না, আমি আসলে বোঝার জন্য প্রত্যেকটা লাইন করে দিয়েছি। আপনি যখন বুঝতে পারবেন, দেখেন মুখে মুখে বাদ দিতে পারবেন। 3 পাওয়ার এক্স তো সবার সাথেই আছে, আছে না? তাহলে জি। এখানে থাকবে 3 পাওয়ার 4 81 মাইনাস 27 54, তাকে 9 দিয়ে ভাগ 6। কিন্তু ওই জিনিসটা করতে হলে আপনাকে আরো কিছুদিন ওয়েট করতে হবে। এক্সপার্ট হতে হবে আগে। হ্যাঁ হ্যাঁ, একটু এক্সপার্ট হতে হবে, ঠিক না? শুরুতে আপনি এই জিনিসটা পারবেন না। আমি এই টাইপের আরেকটা দিই, হ্যাঁ। জি স্যার। মেন কথা হলো এখন ম্যাথ গুলো আপনাকে পারতে হবে। এটা করেন। সরি সরি, এটা মাইনাস। হ্যাঁ, একটু চেষ্টা করেন তো সবাই। স্যার অ্যান্সার 8। হ্যাঁ, স্যার করছি। বলেন তো উপরে নিচে একই জাতীয় রাশি আছে না? জি স্যার। তাহলে আমরা একটা কাজ করি, একটু দেখেন। আমরা সেপারেট করে ফেলি।
মাইনাস তো এই জন্য ভাগ ভাগ করে দিলাম 5 to the power n into 4। এটা কিছু করার নেই, প্লিজ। 5 দিয়ে কাটতে পারি না 35-কে? বলেন উপর থেকে 5 to the power n কমন নেওয়া যায় না? 5 স্কোয়ার প্লাস 5, 5 to the power n into 4। ক্লিয়ার? আচ্ছা 5 কেন, 7 না নাকি? ও আচ্ছা 5n, জি স্যার। না 7 নিতে হবে। থ্যাংক ইউ। এটা কাটা যায়। 25 আর 7 মিলে কত? 32, তার মানে 8। সৃষ্টি ক্লিয়ার কিনা? স্যার একটু দেখতেছি। না বলছি বিষয়টা ওকে? স্যার ওকে স্যার। ওকে। শোনেন, যাদের ম্যাথে দুর্বলতা আছে, প্রথম কথা হলো হতাশ হবেন না। কারণ যে ম্যাথগুলো আমরা করব এগুলো না আমরা সবাই করে আসছি এক সময়। এটা হচ্ছে পজিটিভ দিক। এমন নয় যে আমরা এমন কিছু করছি যেগুলো মঙ্গল গ্রহ থেকে আসছে, এমন তো না। আমাদের জানা জিনিস, শুধু একটু সময় দিলেই দেখবেন অ্যান্সার করতে পারবেন। আচ্ছা, শেষ না? জি আচ্ছা, এরপরে টু দি পাওয়ার পি বি টু দি পাওয়ার কিউ সমান সি, সি টু দি পাওয়ার আর সমান এ। কিউ আর কত করেন ট্রাই। Sir, PQR equal to 1. রাইট। একটু একটু দেখেন, আমি করে দিচ্ছি। দেখেন তিনটা জিনিস মান দেওয়া আছে, তিনটাই দেখতে একই রকম। প্লিজ এখন আমাকে সময় দেন, আমরা যে কোনো একটা দিয়ে শুরু করি। ধরেন এটা দিয়ে শুরু করি, আপনি বাসায় অন্য একটা দিয়ে শুরু করেন, সমস্যা নাই। এটা দিয়ে আমি শুরু করলাম, কেউ লিখেন না। বলেন এর মান কত দেওয়া আছে কিনা, এর মান? সি আর সিটু দুবার আর, কেউ লিখেন না প্লিজ, একটু সময় দেন। বি, আমি কি করলাম, এর পরিবর্তে সিটু দুবার আর লিখলাম। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ। ওকে, এবার বলেন সি মানে কি? বি কিউ। B to the power Q. হ্যাঁ, এই যে বি টু দুবার কিউ, পাওয়ারে আছে আর পি সমান বি। পাওয়ারের উপরে পাওয়ার থাকলে গুণ। আচ্ছা, গুণ করলে কত হবে? PQR. 1 1। বি মানে কি? বি এর পাওয়ার একটা ওয়ান আছে না, বলেন। জি। আমরা কি শিখছিলাম যে দুই পাশে ভিত্তি যদি সেম থাকে বাদ দেওয়া যায়? Ji sir. স্যার বাদ বাদ দিয়ে দিই, তাহলে পি কিউ আর সমান কি? 1। এটাই অ্যান্সার। ভেরি সিম্পল না, বলেন? জি স্যার। প্রথমে করেছি এর মান বসাইলাম, সি পাইলাম,
তারপরে সির মান বসাইলাম, বি পাইলাম, দুই পাশ থেকে বি বাদ। আপনারা কিন্তু বাসায় অবশ্যই ওই দুইটার কোনো একটা দিয়ে শুরু করবেন। আচ্ছা, আশা করি ওকে। স্যার ওকে। আচ্ছা, এর পরের প্রশ্নটা, এ টু দি পাওয়ার এক্স সমান পি, এ টু দি পাওয়ার ওয়াই সমান কিউ, এ স্কোয়ার সমান পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স পাওয়ার জেড। এক্স ওয়াই জেড কত? চেষ্টা করেন কি হবে। স্যার হ্যাঁ, স্যার এখানে যে টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার ওয়াই দেওয়া, স্যার ভিত্তি তো এক, তো স্যার পাওয়ার গুলা কি স্যার যোগ হবে? কোন এখানে কিছু করা যাবে না। দেখেন, এখানে কিচ্ছু করা যাবে না। মনে করেন এ টু দি পাওয়ার এক্স সমান পি আছে কোথাও, এই জায়গাটা আর কিচ্ছু করার নেই। তাহলে আমরা এই অঙ্কটা কিভাবে করব? দেখেন সবাই, কি দেওয়া আছে বলেন। এ স্কোয়ার সমান কি সৃষ্টি, দেখেন পি টু দি পাওয়ার ওয়াই কিউ টু দি পাওয়ার এক্স, জি স্যার। স্যার এটা আছে এক্স না ওয়াই বলেন? জেড ইকুয়াল টু 1। 1, হ্যাঁ। আচ্ছা, আমরা বলেন তো পি এর মান আর কিউ এর মান বসাতে পারি কিনা? স্যার জি স্যার। পারি। পি এর মান কত বলেন? এ টু দি পাওয়ার এক্স, পাওয়ার আছে ওয়াই, আমরা জাস্ট পি এর মান বসালাম। আর কিউ এর মান কত বলেন? এ টু দি পাওয়ার ওয়াই। এ টু পাওয়ার ওয়াই। তার পাওয়ার আছে এক্স, পাওয়ার জেড। আমরা কি করলাম? পি কিউ এর মান বসাই, কেউ লিখেন না। এবার দেখেন এই যে পাওয়ার দুইটা না, এই জি পাওয়ার পাওয়ার স্যার। গুণ, পাওয়ার দুইটা, পাওয়ার পাওয়ার গুণ, হোল টু দি পাওয়ার জেড। এই কথা বুঝতে পারছেন? জি স্যার। জি স্যার। একাধিক পাওয়ার থাকলে গুণ হবে, সবসময় এটা মাথায় রাখবেন। এ স্কোয়ার সমান, এবার দেখেন, বলেন এবার ভিত্তি কয়টা? দুইটা। স্যার একটা। এই দুই দুইটা। জায়গায় আছে। গুণের বেলায় পাওয়ার কি হয়ে যাবে? যোগ। যোগ। এই যে যোগ হয়ে যাবে। এই যে এখন আমি যোগ করছি, পাওয়ার হচ্ছে যে, দেখছেন? মানে মূল কথা হলো আপনার নিয়মের বাইরে যাওয়ার সুযোগ নাই, ঠিক না? তাহলে এ স্কোয়ার সমান এর পাওয়ার, বলেন এক্স ওয়াই মিলে কত? 2xy। 2xy। 2xy, তার উপরে পাওয়ার জেড, গুণ দিয়ে দিই। টু এক্স জি ওয়াই স্যার। জেড। দুই পাশ থেকে এ বাদ দিয়ে দিই, 2 সমান 2xy z, তাহলে xyz সমান 1। 1। পরীক্ষার সময় এগুলো কোনো শর্ট চলবে না, লেখাটা কিভাবে শর্টলি করা যায় ওটা চিন্তা করতে হবে, লাইন কিভাবে স্কিপ করা যায় এটা চিন্তা করতে হবে, হ্যাঁ, পরীক্ষায়। আশা করছি ক্লিয়ার যারা দুর্বল।
স্যার ক্লিয়ার। স্যার হ্যাঁ এক্স ওয়াই এর এই পাশে যে মানে ওয়ান নিয়ে আসলাম এই হুম। জন্য কি মানে চিহ্ন পরিবর্তন হবে না? না, আমি তো ওইটা আনছি এই পাশে, এটা নিছি ওই পাশে, এটা সমস্যা নাই। মনে করেন আপনি চিহ্ন চেঞ্জই করলেন, এটাকে এ পাশে আনলে মাইনাস, এটাকে ও পাশে নিলে মাইনাস, পরে মাইনাস মাইনাস তো কাটাই যায়। বুঝতে পারছি। ওকে, এটা করেন এবার। 30 মাইনাস 5 ইনভার্স, করেন তো এটা। হোক না হোক চেষ্টা করেন। কত আসছে? জিরো আসছে স্যার। জিরো না? চমৎকার নাজমা। মাসুমার কি আসছে? স্যার 0। আচ্ছা, আমি করে দিব। স্যার জি দেন স্যার। স্যার। কেউ লিখেন না, কেউ লিখেন না। দেখেন, আমাকে একটু সময় দিন এবার। 30 মাইনাস 5 ইনভার্স, 2 মাইনাস 3 কত? -1। -1। আমি জাস্ট এই মাইনাস এই কাজটা করলাম, কেউ লিখেন না। এবার 30 মাইনাস, দেখেন এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা আমরা শিখছি না। সো 1/5 লিখবো। This, a bit পাওয়ার যদি x হয় আমরা এটাকে এভাবে লিখতে পারি, a পাওয়ার x ইন্টু b পাওয়ার x। ভালো করে একটু শিখে নেন। একটা পাওয়ার যদি কয়েকটার উপরে থাকে তাহলে আমরা পৃথকভাবে ওই পাওয়ারটা সবার সাথে দিতে পারবো, শিখছি না আমরা এটা। মাঝখানে যদি গুণ থাকে, জি মনে স্যার। আছে কিনা? তাহলে আমি কি লিখতে পারবো? -1 এর পাওয়ারে 2 আছে, -2 আছে। বলেন তো এই কাজটা করতে পারি কিনা? জি স্যার। জি স্যার। বোঝার চেষ্টা করেন। পরীক্ষা এক সময় এগুলা তো লিখতে হবে না, হ্যাঁ, মুখে মুখে দ্রুত করতে পারবেন। তাহলে 30 মাইনাস, বলেন পাওয়ার পাওয়ার কি হবে? গুণ।
-3 সাথে -2 গুণ করলে 6। ওকে, জি স্যার। 5 এর স্কোয়ার কত? 25। এই মাইনাসের পাওয়ার যদি 6 থাকে বলেন সেটা কি প্লাস হবে না? জি স্যার। আপনি জি মাইনাস স্যার। 6 বার গুণ করেন, 6 বার, সেটা কি প্লাস হবে না? স্যার হবে। আর 1 এর পর 6 দিলে কত হবে? 1 1। 30 থেকে 25 মাইনাস করলে কত হবে? 5। 5 এটা অ্যান্সার। ভেরি সিম্পল না? জি স্যার। লিখেন। কি জিম ক্লিয়ার? নওয়াজ শরীফ জিম। তাহলে আমরা কিন্তু এখানে গুণ থাকার কারণে পৃথক ভাবে -2 নিয়েছি, পৃথক ভাবে। ভাগ থাকলেও করতে পারতাম। বলেন ওকে কি না? স্যার ওকে। ওকে, আমি কি এই টাইপের আরেকটা দিব করতে? স্যার দেন। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কারণ এগুলো করলে হবে কি আপনার বেসিক ক্লিয়ার হবে। করেন এটা, কি হবে? স্যার -1। Sir, 1/5. কি হবে? Sir, 1/5. হ্যাঁ হ্যাঁ, দেখেন 2 - 3, এটা গুণ অবস্থা আছে, হ্যাঁ, -1। সবাই খেয়াল করেন, ইম্পর্টেন্ট বিষয় হলো এখানে একটা মাইনাস আছে। মাইনাস থাকলে কিন্তু আপনি এভাবে লিখতে পারবেন না যে 2 এর উপরেও -1, এর উপরেও -1, এটা লিখতে পারবেন না। কারণ যোগ বিয়োগ থাকলে পাওয়ার সেপারেটলি সবার সাথে লেখা যাবে না। শিখছি না আমরা এটা? বলেন। তাহলে এটা কি করতে হবে? এই ইনভার্সটা ভাঙতে হবে, এই কাজটা করতে হবে, 1/-1। এই ইনভার্স ভাঙার নিয়ম কি? স্যার ভাগ হয়ে যাওয়া না? জি জি, উপরে 1, নিচে বাকি অংশটা। হোল টু দি পাওয়ার আছে -1, তাহলে 2, 1 কাটা যায়, মাইনাসের সাথে মাইনাস গুণ করলে +3, 5 ইনভার্স 1/5। আচ্ছা, আমাকে এখন বলেন তো, এখানে আমরা পাওয়ারটা পৃথকভাবে দুটোর সাথে কেন গুণ করতে পারি নাই? মাইনাস আছে Sir, মাঝখানে তো বিয়োগ চিহ্ন আছে স্যার। রাইট, চমৎকার। এই জিনিসটা হচ্ছে আমাদের জানা দরকার ছিল। বলেন তো, করতে পারতাম কখন? স্যার, গুণ থাকলে। গুণ আর ভাগ থাকলে। চমৎকার চমৎকার, এই যে এই জিনিসটা থাকা মানেই এই যে আস্তে আস্তে আপনার দুর্বলতা কাটা শুরু হয়ে গেছে।
যে আমরা কোন সময় কোন কাজটা করতে পারি কোনটা পারি না, এটা হচ্ছে আমাদের রেস্ট্রিকশন গুলো আমাদের বুঝতে হবে। কারণ ম্যাথ তো কঠিন কিছু না, আসলে ম্যাথ তো নিয়মগুলো জানলে সহজ। তারা আমাদের ম্যাথসের জন্য কোন বই কেনা উচিত স্যার? ম্যাথের জন্য জি স্যার। এটা অফিসিয়ালি জেনে নিয়েন, আর কনফিডেন্সিয়াল একটা বই আছে মনে হয়। তারপরে 9-10 এর বই আছে, ভালো করে এগুলো করতে পারেন। শীটেও অনেক ম্যাথ আছে। আচ্ছা, এরপরে এটা স্যার করেন। এখন পর্যন্ত তো ওই যে শীট তো পাই নাই। পাবেন পাবেন, জাস্ট ওয়েট। এটা কি 46-এর আগে কি দেওয়া হবে নাকি পরে? এটা আমি বলতে পারছি না রে সঠিক। বলেন এটার অ্যান্সার কি হবে, করেন। Sir, x equal to 4. দেখেন আমরা কি জানি। Sir, x equal to 4 হবে না? হ্যাঁ, আমরা জানি দুই পাশে ভিত্তি যদি সেম থাকে বাদ দেওয়া যায়, বলেন এটা আমরা জানি না। স্যার ভিত্তি তো সেম নাই স্যার। এই এ তো। বি আছে। এই যে যে বুঝতে পারছেন যে ভিত্তি সেম নাই, এই জিনিসটাই তো অনেক কিছু। দেখেন এ বাই বি, এই সবাই তাকান, কেউ লিখেন না। পাওয়ার কি, x-3 সৃষ্টি। জি স্যার। আমরা যদি ভিত্তিটা সেম করতে পারি তাহলে কি শান্তি না, বলেন? জি স্যার। শান্তি। এই বলেন তো এ পাশে কি আছে? b by স্যার বি a. বাই আমার লাগবে কি? a by b. এ বাই বি। বি বাই এ হচ্ছে এ বাই বি এর উল্টা নাকি? জি স্যার। তার মানে বি বাই এ থাকলে আমি এটা লিখতে পারি এভাবে, এ বাই বি এর উল্টা মানে কি জানেন, এ বাই বি এর ইনভার্স। এভাবে লেখা যাবে। তার পাওয়ারে কি আছে? x minus 5. তাহলে মনে থাকবে, কখনো যদি বি বাই এ থাকে আমি লিখতেই পারবো এ বাই বি এর উল্টা মানে এ বাই বি এর ইনভার্স, এ বাই বি এর -1। ঠিক আছে কিনা? জি জি স্যার। স্যার। এবার বলেন দুই পাশে ভিত্তি সেম কিনা? স্যার সেম। সেম, দেন ক্রস বাদ। বলেন কি থাকবে? x/3 x-3 পাশে পাশে মাইনাস equal ওয়ান ইন্টু মানে স্যার হ্যাঁ মাল্টিপ্লাই করে একবারে বসায় দাও আর কি। ভেরি সিম্পল না? জি স্যার। 2x = 8, x = 4। স্যার সবই সিম্পল, এই পর্যন্ত একটা ম্যাথও পারি নাই স্যার। কোনো হতাশার কিছু নাই। বুঝতে পেরেছেন কিনা এটা বলেন। জি স্যার। তাহলে বাসায় এই ম্যাথগুলি বারে বারে করবেন।
শোনেন, মেন কথা কি, অনেক বছর পরে ম্যাথ ধরছেন, ঠিক না? জি স্যার। এত বছর পরে ম্যাথ ধরার পর আপনার যে যে 1 2 3 4 মনে আছে, এটাই তো অনেক কিছু, ঠিক না? যারা মনে করেন বিভিন্ন সাবজেক্ট নিয়ে পড়েছেন, যাদের সাথে ম্যাথের সম্পর্ক নাই, তারা যে 1 2 3 4 মনে রাখছেন, এই জন্যই তো ধন্যবাদ দেওয়া উচিত। এই সৃষ্টি, ঠিক না? জি স্যার। আচ্ছা, এবার এটা করেন। 5 টু দি পাওয়ার 2x মাইনাস 3 সমান 3 টু দি পাওয়ার 2x মাইনাস 3। x কত? ট্রাই। এখানে তো পাওয়ার এক্স আর ভিত্তি আলাদা। পাওয়ার স্যার এখানে তো পাওয়ার সেম, ভিত্তি আলাদা স্যার। পাওয়ার সেম, পাওয়ার বাদ দিয়ে দেন। 3/2। এই দেখেন, এটা কি ইন্টারেস্টিং না? জি স্যার। 3/2 স্যার হবে না? পাওয়ার দিলে স্যার এক্স এর মান বের করবো কোত্থেকে? আরে, দুই পাশে পাওয়ার সেম, কথা হলো আমি যদি পাওয়ারই বাদ দিয়ে দিই তাহলে তো এক্সই চলে যায়, এক্সই তো থাকে না। জি স্যার। এখন দেখেন, এই ম্যাথের সিস্টেম যদি আপনি না জানেন তাহলে অ্যান্সার করা তো কঠিন হবে। তাহলে আমরা কিভাবে করব একটু দেখেন। 5 এর পাওয়ার 2x মাইনাস 3, ওটাকে আমি এই পাশে নিয়ে আসি, তাহলে দেখেন এর সাথে একটা 1 থেকে যায়, কারণ সবার সাথেই তো একটা 1 গুণ আছে। এখানে একটা 1 গুণ আছে না? জি আমি স্যার। ওকে নিচে নিয়ে আসলে 1টা থেকে যায়। আচ্ছা, এবার এটাকে কি লেখা যায় না এভাবে? 5/3। 2x মাইনাস 3 লেখা যায় না এটাকে? জি স্যার, লেখা যায়। 1 কে কি লেখা যায়? 5/3 পাওয়ার 0। 0। স্যার যায়। কোনো কিছুর পাওয়ার 0 মানে তো 1। 1। এবার দুই পাশ থেকে ভিত্তি সেম বাদ দিয়ে দেন, তাহলে কি হবে? 2x 2 মাইনাস 3 সমান 0। হবে। স্যার আমার একটা কোশ্চেন ছিল স্যার। শিওর। স্যার এই 5 এর নিচে মানে স্যার আমরা ভাগই কেন করলাম, গুণ কেন করলাম না স্যার প্রথমে? প্রথমে গুণ কেন করলাম না? কিসের মানে গুণ করতে? অপোজিট 5 এর যেমন 5/3 আনলাম না স্যার ওই সাইড থেকে, এটা স্যার জি। মানে ভাগ কেন হইলো, গুণ কেন হইলো না? ওখান থেকে যখনই এপাশে নিয়ে আসবেন, দুইটা কাজ করতে পারবেন, হয় মাইনাস করতে পারবেন নাহলে ভাগ করতে পারবেন। তো স্যার মাইনাস কেন করি নাই? যদি মাইনাস করেন তাহলে এপাশে 0 চলে আসবে, 0 দিয়ে আপনি কিছু করতে পারবেন না। 1 কিভাবে আসলো স্যার? বুঝতে পারছেন? এই কারণে আমরা এটাকে ভাগ করব। জি কারণ স্যার। এই পাশে যদি 1 থাকে, সুবিধা হলো ওই যে পাওয়ার 0 দিয়ে লেখা যাবে, পরে আমরা ভিত্তিকে বাদ দিতে পারবো। ঠিক আছে? জি স্যার। জি স্যার। একটু মিউট করেন, নাহলে সাউন্ড আসতেছে আবার।
তাহলে এটা এবার আমি আর একটা দিই, করেন। থ্রি পাওয়ার এম এক্স মাইনাস ওয়ান, থ্রি এ এম এক্স মাইনাস টু। প্রশ্ন হচ্ছে এক্স এর ভ্যালু কত? করেন। কত আসছে? 2/m. হুম, 2/m. 2/m। জুই রানী দে, চমৎকার। জুই রানী, একটু দেখেন যাদের আসে নাই, প্লিজ সবাই খেয়াল করেন। দেখেন এই যে যে পাওয়ারটা, এটা কিন্তু এর উপর, থ্রি কিন্তু আলাদা। তাহলে একটা কাজ করি, ওই থ্রিটাকে আমরা নিচে নিয়ে আসি, এম এক্স মাইনাস টু। ক্লিয়ার? কারণ ওই পাশে তিনটা গুণ অবস্থায় ছিল, এই পাশে এসে ভাগ হয়ে গেছে। আচ্ছা এখন বলেন, ভিত্তি যদি সেম হয় আমি কি লিখতে পারি পাওয়ার পর বিয়োগ? কারণ এখানে একটা ওয়ান আছে, পারি? জি স্যার। স্যার এই লাইনটা বুঝি নাই স্যার। আমরা ওই তিনটাকে নিচে নিয়ে আসলাম, জি স্যার। তো থ্রির পাওয়ারে কি একটা ওয়ান আছে না? জি স্যার। জি জি স্যার। স্যার। এবার বলেন ভাগের বেলায় পাওয়ার পর কি হয়? বিয়োগ হয়। এখানে বিয়োগ করেছি, আচ্ছা আচ্ছা জি স্যার। তাহলে এম এক্স মাইনাস টু, এম এক্স মাইনাস টু। দেখেন ও এসে আগের মতো হয়ে গেছে ম্যাথটা, একটু আগে যেটা করলাম। দুই পাশে পাওয়ার সেম, যদি পাওয়ারই বাদ দিয়ে দিই তাহলে তো এক্সই চলে যায়। তাহলে সেই আগের মতো করবো আবার। কিরকম? এম এক্স মাইনাস টু, ভাগ। ওটাকে নিচে নিয়ে আসি, একটা ওয়ান থাকে, এটাকে একবারে লেখা যায় আগের মতো একদম। ওয়ানকে লেখা যায় থ্রি বাই এ পাওয়ার জিরো। ক্লিয়ার? তো দুই পাশ থেকে আমরা থ্রি বাই এ বাদ দিতে পারি, কি থাকবে বলেন? তাহলে এম এক্স মাইনাস টু সমান জিরো, এম এক্স সমান টু, এক্স সমান হবে টু বাই এম। এটাই অ্যান্সার। বলেন তো ওকে কিনা? স্যার ওকে। আর একটু বোঝায় দেন। আর একটু স্যার আরেকবার। আচ্ছা আচ্ছা আচ্ছা, একটু শুনেন, এই তিনটাকে আমরা প্রথমে নিচে নিয়ে আসলাম। এবার বলেন ভাগের বেলায় পাওয়ার কি হবে? বিয়োগ। ক্লিয়ার? তাহলে এম এক্স মাইনাস টু, ওটাকে যদি নিচে নিয়ে আসি, এখানে একটা ওয়ান থাকে, একবারে কি লেখা যায়? থ্রি বাই এ পাওয়ার এম এক্স মাইনাস টু।
অনের পরিবর্তে লেখা যাবে 3/a পাওয়ার 0। এবার ঠিক আছে? জি স্যার। করা যাবে এটা? দেখেন আমি এটা করে দিচ্ছি, একটু শুনেন আগে। আমরা জানি এটা মানে কি, এই যে এটা অসীম, অসংখ্যবার আছে এখানে। হ্যাঁ, ইনফিনিটি। ইনফিনিটি। বলেন √20 এখানে প্লাস অবস্থায় কতবার আছে? অসংখ্যবার। আমি ধরি, এই আমি প্রথমে এটাকে ডিটেলস দেখাই, এরপর আমি একটা ট্রিক দেখাবো। প্লিজ একটু বোঝার চেষ্টা করেন। আমি পুরোটাকে স্যার ধরলাম। এটার ভিতর যা থাকে তাই। হ্যাঁ, আমি এটাকে এক্স ধরলাম, এটাকে আমি এক্স ধরলাম। ওকে, তো দুই পাশে স্কোয়ার করি, বর্গ করি। এই যে দুই পাশে স্কোয়ার করি। স্কোয়ার কেন করলাম? কারণ আমরা জানি স্কোয়ার আর রুট কাটা যায়। রুটের সাথে স্কোয়ারের একটা সম্পর্ক আছে, কাটা যায়। তাহলে এক্স স্কোয়ার সমান, বলেন এই 20টা কি ফ্রি হয়ে গেছে না? ইনফিনিটি। আমাকে বলেন তো এই পর্যন্ত ক্লিয়ার কিনা? স্যার ক্লিয়ার। আচ্ছা, প্লিজ কেউ লিখেন না। তাহলে এক্স স্কোয়ার সমান 20 প্লাস, এই জায়গাটা দেখেন অসংখ্যবার আছে না? স্যার জি তাহলে স্যার। আবার স্কোয়ার করে ফেলবো? আবার এক্স না, ওটার ভ্যালু তো আমরা এক্স ধরেছিলাম। ইনফিনিটি থাকলেই তার ভ্যালু এক্স ধরেছিলাম শুরুতে, এই কারণে এটার মান আমরা এক্স ধরলাম। তাহলে এক্স স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান কি 0। সাইড চেঞ্জ, মিডল টার্ম ব্রেক, 4×5 = 20 নাকি? তাহলে এক্স কমন নিলে x-5, 4 কমন নিলে x-5 সমান 0। তাহলে x-5 ইন্টু x+4 সমান 0। এখন বলেন আলাদা আলাদা 0 হলে x এর মান কি হবে? 5 আর একটা মাইনাস। -4। অনেকগুলো সংখ্যা যদি যোগ করি, এটা রেজাল্ট তো নেগেটিভ হবে না, পজিটিভ। তাহলে অ্যান্সার হবে 5। ঠিক আছে, আমরা এটা করলাম ডিটেলস। একটু লিখেন দ্রুত বা স্ক্রিন। স্যার এখানে হ্যাঁ, স্যার 5x+4x এটা কিভাবে হইলো? ওই যে মিডল নাম্বার ব্রেকের নিয়ম কি, দুইটা সংখ্যা গুণ করলে হবে 20, ওদের প্লাস মাইনাস করলে 1 হবে, 1 মাঝখানে যেহেতু 1। তাহলে -5 আর +4 করলে 1 হয় না, -1। আবার 5 আর 4 গুণ করলে 20,
আছে? স্যার √20 + √20 এটাকে স্যার এক্স ধরলাম কেন স্যার? আমরা তো স্যার উপরে এক্স যেটা ধরছো ওটাতে তো একটা 20 বেশি ছিল, আচ্ছা দুইটা আচ্ছা, তো স্যার সেম হইলো না। সুন্দর। মেন কথা হলো, হ্যাঁ হ্যাঁ, আমি এই প্রশ্নটা চাচ্ছিলাম। অসীম থাকলে 2 বার লিখলে যে কথা, 3 বার লিখলে একই কথা, 5 বার লিখলেও একই কথা। 3 বার লিখলে যে এক্স ছিল মান, 2 বার লেখা থাকলেও মান এক্সই থাকবে, কারণ অসীম আছে। কথা কি ক্লিয়ার? স্যার ক্লিয়ার, হ্যাঁ, স্যার ক্লিয়ার। ওকে ফাইন। এখন এটা আমরা ট্রিক দিয়ে কিভাবে করতে পারি? জি স্যার, দিন। দেখেন, আমরা যদি একটা টেকনিক ফলো করতে চাই, সবাই খেয়াল করেন। টেকনিকটা দেখেন সবাই। যেমন এখানে একটা সংখ্যা আছে 20। বলেন তো, 20কে পাশাপাশি দুইটা সংখ্যার গুণ কি লেখা যায়? 4 আর 4 আর 5। 4 আর 5, ঠিক না? এদের মধ্যে বড় সংখ্যাটা অ্যান্সার। স্যার এত সোজা। কথা কি ক্লিয়ার? স্যার ছোটটা হইল না কেন? সোটা হয়নি, ওই যে দেখেন না, ডিটেলস হয়নি, এই জন্যই তো একটা ট্রিক। তাহলে আমাকে বলেন, চিল্লায় বলেন তো, এটা রেজাল্ট কত হবে? 7 7 7 হবে। কি হবে? 7 পরের পয়েন্টটা সাথে চাপ বড়। এই যে বড়টা অ্যান্সার। মনে থাকবে? জি স্যার। এবার চিল্লায় বলেন তো কি হবে? এটা অ্যান্সার কি হবে? স্যার 6, স্যার 6। 3 4 12 পাশাপাশি পাশাপাশি 4 হবে স্যার। 3 4 4 স্যার। স্যার 4 3 গুণ 4 না বলেন? জি স্যার। জি স্যার। কিন্তু এবার তো মাইনাস। এটাই সমস্যা। মাইনাস থাকলে ছোটটা অ্যান্সার। ও এটা হচ্ছে না। বলেন ভেরি সিম্পল কিনা? জি স্যার। জি স্যার। তাহলে সবাই স্যার সবাই বলেন, প্লাস থাকলে কোনটা অ্যান্সার, বড়টা বড়টা, আর মাইনাস থাকলে সমান। ছোটটা। ছোটটা অ্যান্সার। স্যার 6 দুগুণেও তো স্যার হয় 12, তখন সবসময় পাশাপাশি দুইটা নেবেন, পাশাপাশি। ক্লিয়ার? পাশাপাশি। জি স্যার। তাহলে বলেন এটা কি হবে? সেম কিনা বলেন? স্যার এটা তো গুণ আকারে আছে। জি, গুণ আকারে থাকলে 10 যে সংখ্যাটা থাকবে, যে সংখ্যাটা থাকবে সেটাই অ্যান্সার। 10 ব্যাস, এই 3টা নিয়মের ম্যাথ মনে রাখতে পারেন। এর ভিতর থেকে আসবে। আসলে যদি গুণ অবস্থায় থাকে, যে সংখ্যাটা থাকবে সেটাই অ্যান্সার হবে। গুণ অবস্থায় থাকলে সংখ্যাগুলো ভিন্ন ভিন্ন থাকলে হবে না, করা যাবে না। তাহলে আমাকে একটু বলেন, প্লাস অবস্থায় থাকলে কি হবে? বড় সংখ্যা। স্যার বড়টা। মাইনাস থাকলে? পাশাপাশি গুণ করে ছোট বড় সংখ্যা। সংখ্যাটি পাশাপাশি মাইনাস গুণ করে থাকলে স্যার ছোটটা। ছোট সংখ্যাটি মাইনাসের ক্ষেত্রে ছোটটা ছোট সংখ্যা। ছোটটা, আর গুণের ক্ষেত্রে যেটা আছে ওইটাই। সেটাই।
রাইট, Plus এটা মনে রাখেন, অন্যদের থেকে আলাদা হয়ে যাবেন, জাস্ট একটু মনে রাখেন। ওকে, আচ্ছা এবার এটা করেন, 3 × 27 টু দি পাওয়ার x সমান 9, x প্লাস 4, x এর ভ্যালু কত করেন? Plus 7. হ্যাঁ, sir x equal to 7. দেখেন 3 মানে তো 3 পর একটা 1 আছে, 27 কে আমরা লিখতে পারি 3³ পাওয়ার x, 9 কে লিখতে পারি 3² x প্লাস 4, ঠিক না? 3 দিয়ে লেখা যায়, পারি বা না পারি এই কাজটা কিন্তু করা যায়। 3 পাওয়ার 1, পাওয়ারের পাওয়ার গুণ, পাওয়ার পাওয়ার গুণ, ওকে। মাঝখানে গুণ আছে, এই যে একাধিক ভিত্তি, একটা নিয়ে পাওয়ার এবার যোগ হয়ে যাবে। তার মানে ভিত্তি যদি একাধিক হয় তখন আমরা যোগ করব পাওয়ার, আর ভিত্তি যদি একটা হয় তখন পাওয়ার আমরা গুণ করে দিব। স্যার 1/3 কেন লিখলাম? ও না, 3 এর উপর 1। হ্যাঁ, পাওয়ার 1 বোঝার জন্য জাস্ট। এবার দুই পাশ থেকে 3 বাদ দিয়ে দিই, তাহলে 1 + 3x 2x + 8 মাইনাস করলে x সমান 7। ক্লিয়ার? ওকে, जी सर। আচ্ছা কিছু প্রশ্ন আছে সূচকে আসে অনেক সময়, যে রিটেন করতে পারি না কিন্তু এমসিকিউ দিয়ে করা যায়। রিটেন করতে কষ্ট হবে, হ্যাঁ। যেমন আমি একটা প্রশ্ন দিচ্ছি, ধরেন x⁴ সমান y⁴x, x সমান 2y। প্রশ্ন হচ্ছে xy এর ভ্যালু কত, এটা করেন তো সবাই।
কি আসছে এটা? দেখেন আমরা যদি ডিটেলস করি একটু দেখেন, এক্স টু দি পাওয়ার ওয়াই সমান ওয়াই টু দি পাওয়ার এক্স, এটা দেওয়া আছে। আমরা মান বসাই, এক্স এর ভ্যালু কত? ওয়াই। কি করলাম আমরা? এক্স সমান 2y, মান বসাই। ঠিক আছে, এবার দেখেন যতটুকু সেম ওয়াইটা বাদ দিয়ে দিলাম। অথবা এভাবে কি করতে পারতাম না, 2y পাওয়ার ওয়াই সমান ওয়াই স্কোয়ার পাওয়ার ওয়াই, এটা করা যায় না? পাওয়ার পাওয়ার তো গুণ, 2 এর সাথে যদি ওয়াই গুণ করি তাহলে তো 2y হচ্ছে। তাহলে 2y সমান, এই যে ওয়াই ওয়াই কাটা, তাহলে 2y সমান ওয়াই স্কোয়ার। এই বুঝতে পারছেন কিনা? স্যার বুঝি না, এটা একটু আবার বলুন। স্যার এই যে আমরা 2 কাটলাম কেন, আবার দিলামই বা কেন, স্কোয়ারই বা কেন? দেখেন দেখেন এখন দেখেন, এখন দেখেন, এটা তো ঠিক আছে। আমি কি এটা লিখতে পারি যে ওয়াই স্কোয়ার পাওয়ার ওয়াই, দুই পাশে পাওয়ার সেম করার জন্য এই কাজটা করেছি। এই যে এটার সাথে যদি এটা গুণ করি তাহলে তো 2y হচ্ছে, আমি তো অন্য কিছু লিখি নাই। দুই পাশ থেকে পাওয়ারটা বাদ দিয়ে দিলাম, তাহলে 2y সমান কি? ওয়াই স্কোয়ার। তাহলে 2y সমান ওয়াই স্কোয়ার কি লেখা যায়? ওয়াই ইন্টু ওয়াই, ওয়াই বাদ, তাহলে ওয়াই সমান 2। তাহলে এক্স সমান 2y, ওখানে মান বসাই, ওয়াই সমান 2, তার মানে 4। তার মানে এক্স এর মান 4, ওয়াই এর মান 2, অ্যান্সার। দ্রুত লিখেন। আশা করি ওকে। এখন দেখেন এই প্রশ্নটা যদি ধরেন আমরা ডিটেলস করতে পারলাম না পরীক্ষার সময়, এরকম প্রশ্ন কিন্তু আরো আছে অনেক, শীটে দেখে নিয়েন। ধরেন এই প্রশ্নটা আমরা ডিটেলস করতে পারলাম না, তখন আমরা কি করব জানেন? অপশন চেক করব। অপশন চেকটা কিরকম? ধরেন এক্স এর মান দেওয়া আছে প্রশ্নে, 2 1 4 2 5 10 না। ভালো করে এটা একটু বুঝে নেন, বলেন কিসের মান চেয়েছে? এক্স আর ওয়াই এর। আর মজার বিষয় হলো এক্স আর ওয়াই এর মান তো দেওয়াই আছে, এক্স আর ওয়াই এর মান দেওয়াই আছে। এটা হচ্ছে এক্স এর মান, এটা হচ্ছে ওয়াই এর মান। এক্স এবং ওয়াই এর মান দেওয়াই আছে। কথা হলো আমাদেরকে খুঁজে বের করতে হবে কোন মান দিলে দুইটা সমীকরণের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়। দেখেন আমরা সরাসরি অ্যান্সার নিয়েই কাজ করি, প্লিজ সবাই একটু খেয়াল করেন। 4 2 যদি হয় বলেন আমাকে সবাই, এক্স এর মান কি 4 না? ওয়াই এর মান 2 না? হ্যাঁ, জি স্যার। এখানে একটু বসাই, এক্স এর মান 4, ওয়াই এর মান 2, ওয়াই এর মান 2, এক্স এর মান 4। দেখেন 16 সমান 16 হচ্ছে।
এক্স মান 4 ওয়াই মান 2 বসালে দুই পাশ সমান হচ্ছে। এখানে যদি বসাই এক্স মান 4 ওয়াই মান 2, তাও দেখেন দুই পাশ সমান হচ্ছে। হচ্ছে কিনা বলেন? জি স্যার। যার ফলে অ্যান্সার হবে 4 2। তার মানে যেখানে আমরা ডিটেলসে ব্যর্থ সেখানে আমরা অপশন দিয়ে সফল। এই সুযোগ কিন্তু অন্য কোনো সাবজেক্টে পাবেন না, একমাত্র ম্যাথে পাওয়া যায়, যে ডিটেলস না পারলেও অপশন দিয়ে চেক করে অ্যান্সার করা যায়। স্যার 16 মানে স্যার এটা কিভাবে হইলো, ট্রিক্সটা একটু আবার এই বলবেন? যে এই যে এই যে দেখেন 4 2 না 4 2, জি স্যার। তাহলে আপনি এক্স এর জায়গায় 4 বসান, এই 4, আর ওয়াই এর জায়গায় এই 2 বসান। দেখেন এক্স এর জায়গায় 4 আর ওয়াই এর হুম জায়গায় হুম 2, এই যে ওয়াই এর জায়গায় 2, এক্স এর জায়গায় 4, তাহলে দেখেন 16 হয়েছে কিনা? জি স্যার। স্যার ওইটাও মিলে যায়। আর যদি সমান না হয় তাহলে কি অ্যান্সার হবে না? না না, সমান না হলে অ্যান্সার হবে না। ওকে। এরকম অনেক ম্যাথ আপনি করতে পারবেন, এটাকে বলে অপশন চেক। তো আমরা সূচকের কিছু ম্যাথ করলাম, আপনারা বাসায় করবেন। বাসায় যদি আপনি নিজে না করেন, ক্লাস করে কখনোই আপনার দুর্বলতা কাটবে না, এটা সুযোগ নাই। ঠিক আছে, কথাটা খুব ভালো করে মনে রাখেন। আপনি যদি বাসায় না করেন, ক্লাস করে কখনোই দুর্বলতা কাটবে না। আপনাকে বাসায় যথেষ্ট সময় দিতে হবে। সিলেবাস নিয়ে একটু কথা বলি হালকা। 15 নাম্বার, ঠিক না? ম্যাথে গাণিতিক যুক্তি জি স্যার। জি স্যার। কি কি আছে আপনারা দেখছেন? কি কি আছে? একে আছে পাটিগণিত, কি কি আছে? বাস্তব সংখ্যা, লসাগু গসাগু, অনুপাত সমানুপাত, শতকরা, শতকরা, লাভ ক্ষতি, সুদ কষা, জৈবিক লাভ। মুনাফা। 3 নাম্বার পাটিগণিত থেকে। 2 আছে সমীকরণ, উৎপাদক, অসমতা। 3 নাম্বার সূচক, লব, ধারা। 3 নাম্বার 4 আছে জ্যামিতি। 3 নাম্বার 5 আছে বিন্যাস, সমাবেশ, সম্ভাব্যতা, সেট, পরিসংখ্যান। 3 নাম্বার, এই মোট 15 নাম্বার। এখানে কি আর কিছু বোঝার আছে বলেন? মোটামুটি সবই করতে হবে, সহজ কথা। এই কথা ঠিক না বলেন? জি জি স্যার। স্যার। এখানে তো বোঝার কিছু নাই, সব টপিকগুলি আমরা দেখতেছি বুঝতেছি, এগুলো করতে হবে, আর কিছু নাই। তবে ক্লাসটাকে একটু বোঝার চেষ্টা করবেন, বাসায় একটু সময় দিবেন, প্র্যাকটিস করবেন, দেখবেন আস্তে আস্তে দুর্বলতা কেটে যাবে। মেইন কথা হলো নিজে পরিশ্রম করেন, নিজে এগিয়ে আসেন, তাহলে ইমপ্রুভ হবে, নাহলে হবে না। ক্লাস করলেন, বাসায় মনে করেন ঘুমাই রইলেন, তাহলে হবে না, পরিশ্রম করতে হবে। ওকে, জি স্যার। তো আজকে পর্যন্তই। স্যার, হ্যাঁ, শীটটা পিডিএফ আকারে গ্রুপে দেওয়া যাবে? এটা আপনি একটু অফিসিয়ালি কথা বলবেন। হ্যাঁ, ওকে, আল্লাহ হাফেজ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।